আসসালামু আলাইকুম। ভিন্নভুল্লাহ চ্যানেল থেকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে সহকারী কর্ম কমিশনার সচিবালয় পদের সংখ্যা 159 জন পদে কিভাবে আবেদন করব এবং কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য, তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে দেখেন, সহকারী কর্ম কমিশন সচিবালয়ে পদের সংখ্যা 159 জনের যে সার্কুলার, নতুন যে আপডেট সার্কুলারটা আসছে তা এখানে দেওয়া আছে যে ক্রমিক নং 40 ইউনিট 11 পদের নাম, বিভাগ, অধিদপ্তর বা বেতন গ্রেড সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার গ্রেড 10ম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পদের সংখ্যা 159 জন এবং বিষয়কোড 101 থেকে 999 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি এবং বিভাগীয় প্রার্থী বলে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক আবেদন করতে পারবে। এখানে দেখেন যে আবেদন কারা করতে পারবে। এখানে আবার দেখেন যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি এবং বিভাগীয় প্রার্থী বলে এখানে প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক, এখানে প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক আবেদন করতে পারবে এবং এটা শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের জন্যই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না এবং বিভাগীয় প্রার্থী বলে অবশ্যই তাকে চাকরির স্থায়ীকাল 2 বছর পূর্ণ হতে হবে। নিচে আমরা আরো দেখি যে বয়সসীমা আপনার 18 থেকে 45 বছর পর্যন্ত হতে হবে। মন্তব্য: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। বর্ণিত পদে চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় 25 অক্টোবর 2003 তারিখে SRO নং 301 আইন 2003 সমবিধি 5/25/2003 অনুযায়ী সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10ম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফরম 5 পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় জনপ্রশাসন মন্ত্রণালয় হইতে গত 22 সেপ্টেম্বর 2022 তারিখের নম্বর আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পোস্টটা তার নেই। এখন আমরা দেখব যে আমরা সহকারী কর্ম কমিশন সচিবালয়ে কিভাবে আবেদন করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পরে আমরা ওই ওয়েবসাইটটিতে যাব। ওয়েবসাইটটির লিংক হচ্ছে bpsc.teletalk.com.bd। আমরা নতুন একটি ট্যাব ওপেন করে বিপিএসসি টেলিটক সহকারী কর্ম কমিশন যে ওয়েবসাইটটি, ওইখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে দেখেন
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখান থেকে আমরা বেসিক ইন্টারাকশন দেখতে পারি। বেসিক ইন্টারাকশনে আমরা দেখতে পাচ্ছি যে কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি যোগ্যতা লাগবে, এমন একটা ইন্টারাকশন দিছে। এখন আমরা কিভাবে আবেদন করতে পারি তার জন্য আমরা সার্কুলারে ক্লিক করব। সার্কুলারে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এবং এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট উপজেলা অথবা থানা এডুকেশন অফিসার ATEO পদে আমরা এখানে ক্লিক করার পরে আমরা আবার নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে আমাদের জন্য যে আবেদন ফর্মটি আসছে সেটা আমাদের সামনে আসছে। এখন আমরা যেহেতু বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবো এবং চাকরি বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, এখানে আমরা সার্কুলারে উপস্থাপন করে দিয়েছি। এখানে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেশন, অবশ্যই বিভাগীয় প্রার্থী হতে হবে। তাহলে যদি বিভাগীয় প্রার্থী হতে হয় তাহলে আমাকে অবশ্যই ডিপার্টমেন্টাল অ্যাপ্লিক্যান্ট এখানে ঠিক চিহ্ন দিতে হবে। এখানে ঠিক চিহ্ন দেওয়ার পর আমরা একে একে সকল তথ্য পূরণ করব। এখানে আমরা অ্যাপ্লিকেশন নাম দিব, আদার নেম দিব, মাদার্স নেম দিব, আমাদের জন্ম তারিখ দিব, জেন্ডার দিব, এবং যদি মুক্তিযোদ্ধা কোটা অথবা গ্র্যান্ড চাইল্ড অফ মুক্তিযোদ্ধা গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধার নাতির যদি কোটা থাকে তাহলে আমরা অবশ্যই সিলেক্ট করে দিব। যদি না থাকে তাহলে নট ফ্রিডম ফাইটার কোটা সিলেক্ট করব। এবং ইথনিক মাইনরিটি, সংখ্যালঘু কিনা, নো। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, নো। ন্যাশনালিটি বাংলাদেশি, NID নং, ইয়েস। আমরা আমাদের NID নাম্বারটা দিব। এবং ম্যারিটাল স্ট্যাটাস, যদি আমরা মেরিট হয় তাহলে অবশ্যই মেরিট দিব। মেরিট দেওয়ার পরে অবশ্যই সাপোজ নেম দিতে হবে। সাপোজ নেম বলতে আপনার ওয়াইফের নামটা দিতে হবে এখানে। এখন প্রেজেন্ট অ্যাড্রেস গার্ডিয়ান ভিলেজ, জেলা, উপজেলা দিব, পোস্ট অফিস, এবং পোস্ট কোড। এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয় তাহলে আপনারা এখানে ঠিক চিহ্ন দিয়ে দুইটা সেম রাখবেন। আর যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে অবশ্যই স্থায়ী ঠিকানাটা নতুন করে টাইপ করতে হবে। আমার যেহেতু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম, তাই আমি সেম রাখতেছি, একই রাখতেছি। এখন মোবাইল নাম্বার দিব, একই মোবাইল নাম্বার, উপরে যা দিছি কনফার্ম মোবাইল নাম্বার, নিচে সেম রাখতে হবে। এখন দেখেন শিক্ষাগত যোগ্যতা, এখানে SSC অথবা ইকুইভ্যালেন্ট লেভেল, SSC অথবা তার সমমান, SSC দিলাম। এবং বোর্ড, রোল, রেজি এবং রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার, HSC, এখানে HSC, আলিম, ডিপ্লোমা বা আপনাদের যা যা আছে তাই দিবেন। আমার যেহেতু HSC তা আমি HSC দিলাম। বোর্ড, রোল, রেজি, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার দিলাম। এখানে গ্রাজুয়েশন লেভেল, এক্সামিনেশন দেখেন আপনাদের যা আছে তাই দিবেন। PHC ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রিকালচারাল, BHC এগ্রিকালচারাল সায়েন্স, MBBS অথবা BDS অনার্স পাস কোর্স বলতে ডিগ্রি পাস, এবং A&B সেকশন অফ AMIE, BHC অথবা ব্যাচেলর নার্সিং, আদার্স থাকলে আদার্স দিবেন। আমার যেহেতু অনার্স তাই আমি অনার্স দিব। এবং সাবজেক্ট, আমি আমার সাবজেক্টটা দিব ইউনিভার্সিটি
আপনারা যে ইউনিভার্সিটি থেকে স্নাতক অথবা পাস কোর্স কমপ্লিট করেছেন তা দিবেন। রেজাল্ট আউট অফ সি জিপিএ অথবা সিজিপিএ ইন স্কেল আউট অফ 4, 4-এর ভিতর আউট মানে আউট অফ 4 বলতে 4-এর মধ্যে আমরা যা পাইছি তা দিব। পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন, আমার যেহেতু অনার্স 4 বছরের কমপ্লিট তাই আমি 4 বছর দিছি। আপনারা যদি পাস কোর্স হয় তাহলে অবশ্যই 3 বছর হবে। এখন মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এক্সামিনেশন এমএ এবং সাবজেক্ট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, রেজাল্ট, জিপিএ, পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন 1 ইয়ার। এখানে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলতে আমার যেহেতু প্রাইমারি সহকারী প্রাথমিক সরকারি বিদ্যালয়ে 2 বছরের চাকরির অভিজ্ঞতা আছে, তাই আমরা এখানে টিক চিহ্ন, এক্সপিরিয়েন্সের জায়গায় টিক চিহ্ন দিয়ে অবশ্যই আমি আমার তথ্য দিব। টোটাল এক্সপিরিয়েন্স কয় বছর, আমার যেহেতু 3 বছর এবং 3 বছর দিব। এবং কারেন্ট জব, কারেন্ট জব বলতে আমরা এখান থেকে যা আছে তাই দিব। গভট প্রাইমারি স্কুল, অর্গানাইজেশন, অ্যাসিস্ট্যান্ট, অর্গানাইজেশন এবং ডেজিগনেশন অথবা পোস্ট। অর্গানাইজেশন এখানে প্রতিষ্ঠান, স্কুল, এবং ডেজিগনেশন পদবি অথবা পোস্ট। অ্যাড্রেস, অ্যাড্রেস দিব, অ্যাড্রেস ঠিকানা দিব। এবং লেন্থ অফ সার্ভিস, কখন থেকে আমি জয়েন ছিলাম, কত তারিখ থেকে জয়েন ছিলাম তা আমরা অবশ্যই দিব। এবং যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে অবশ্যই ছেড়ে দেওয়ার ডেটটা দিব, মাস এবং বছর দিব। আর যদি আমি বর্তমান সময় পর্যন্ত কর্মরত থাকি তাহলে টিল ডেট, মানে আমি বর্তমানেও কর্মরত আছি। আমার লাস্ট গ্রাউন্ড স্যালারি যা আছে তা আমরা দিব। এবং পে স্কেল, কত স্কেল আমার বেতনের যে স্কেলটা তা অবশ্যই দিব। এবং গ্রেড, কততম গ্রেডে জব করতেছি বর্তমানে তা আমরা এখানে দিব। এখান থেকে ব্রেকডাউন অফ প্রিভিয়াস জব ডেসক্রিপশন, যোগাযোগের ঠিকানা, এখানে দেখেন, এখানে আমরা বাংলায় দেওয়ার মানে হচ্ছে এখানে উপরে বলে দিয়েছে যে অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা, মানে অ্যাডিশনাল ইনফরমেশন বলতে আপনার অন্যান্য যে তথ্য, এই তথ্যগুলো বাংলায় দেওয়ার জন্য উপরে বলে দিয়েছে, তাই আমরা এখানে বাংলায় সিলেক্ট করব। এক্সাম সেন্টার, আমি এক্সামটা কোথায় দিতে চাই, ঢাকা, রাজশাহী, চিটাগং, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। আমি যেহেতু ময়মনসিংহ সদরে দিব তাহলে আমি ময়মনসিংহ এক্সাম সেন্টার রাখবো। রাখার পরে আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন কোডটা,
আপনাদের সামনে যে ভ্যালিডেশন কোডটা আসবে আপনারা হুবহু সেম ভ্যালিডেশন কোডটা এবং ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল অবশ্যই টাইপ করবেন। যেভাবে আছে এভাবে আপনাদের ভ্যালিডেশন কোডটা টাইপ করবেন। আমি আমারটা টাইপ করতেছি। টাইপ করার পরে আমরা উপর থেকে সকল তথ্য একবার দেখে আসবো এবং দেখব যে সকল তথ্য সঠিক আছে কি না। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিব। দেওয়ার পর নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর দেখেন আমাদের সামনে এই পেজটি ওপেন হয়েছে। এই পেজটি ওপেন হওয়ার পরে আমরা চাইলে আবার একবার চেক দিতে পারি। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে দেখেন আমাদেরকে ছবি এবং সিগনেচারের জন্য বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা ছবি এবং সিগনেচার আমাদের যেখানে আছে এখান থেকে দিয়ে নিয়ে আসবো। ছবি এবং সিগনেচার দেওয়ার পরে দেখেন নিচে কি বলতেছে, ইনক্লোজর অ্যাটাচড সার্টিফিকেটস অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটস টু বি সাবমিটেড লেটার অ্যাকর্ডিং টু ঠিক মার্ক। আমাদেরকে যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে অথবা আমরা যে সকল ডকুমেন্ট সাবমিট করব, যখন দেখেন এখান থেকে যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এসএসসি সার্টিফিকেট, এই চারটা বাধ্যতামূলক লাগবেই। এবং অন্যান্য যে সকল তথ্য আমরা সাবমিট করব, দেখেন একে 5 নম্বরে দেখি কি আছে। 5 নম্বরে আছে গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে অবশ্যই এবং সার্টিফিকেট আছে, আমরা তাহলে এটাও নিব। এখানে ডিপ্লোমা প্রফেশনাল সার্টিফিকেট আমাদের নাই, এটা আমরা দিব না। এক্সপিরিয়েন্স মেম্বারশিপ সার্টিফিকেট, আমাদের এক্সপিরিয়েন্স মেম্বারশিপের সদস্য, আমাদের দক্ষতার যে সদস্য সার্টিফিকেট আমরা অবশ্যই এটা নিব এবং আমাদের আছে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং আমরা কর্মরত আছি, তাও অবশ্যই আমাদের সার্টিফিকেট আছে। এখানে দেখেন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আমাদের বার্থ জন্ম নিবন্ধন সার্টিফিকেট আছে, তাই আমরা এটা দিব। এবং ফ্রিডম ফাইটার সার্টিফিকেট, যদি মুক্তিযোদ্ধা কোটা সার্টিফিকেট থাকে তাহলে আমরা এটা ঠিক চিহ্ন দিব। ওখানে উপরে যেহেতু আমরা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সিলেক্ট করে দেই নাই, আমাদের যেহেতু মুক্তিযোদ্ধা কোটা নাই, তাই আমরা এটা সিলেক্ট করব না। এখানে দেখেন 15 নাম্বার বলতেছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যদি আমরা শারীরিক প্রতিবন্ধী থাকি তাহলে যদি সার্টিফিকেট থাকে তাহলে আমরা এখান থেকে ঠিক চিহ্ন দিব, যেহেতু আমাদের নাই তাহলে আমরা দিব না। এবং 6 নম্বর এখানে দেখেন মাস্টার্স ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাস্টার্স ডিগ্রি যেহেতু কমপ্লিট আছে তাহলে আমরা এখান থেকে ঠিক চিহ্ন দিব এবং আমাদের সার্টিফিকেট আছে এবং আমরা উপস্থাপন করতে পারবো। এখানে হায়ার ডিগ্রি সার্টিফিকেট, হায়ার ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ঠিক চিহ্ন দিবেন। এবং রিসার্চ পেপার যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ঠিক চিহ্ন দিবেন। এখানে ন্যাশনাল 12 নম্বর বলতেছে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যেহেতু সকলেরই আছে তাহলে অবশ্যই আমরা ঠিক চিহ্ন দিব। এখানে দেখেন ইথনিক মাইনরিটি সার্টিফিকেট, যদি আপনার সংখ্যালঘুর সার্টিফিকেট থাকে তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দিব। এখানে আদার্স তথ্য, এখানে অন্যান্য তথ্য যদি আপনাদের থাকে তাহলে আপনারা এখানে ঠিক চিহ্ন দিবেন, তাছাড়া না দিলেও সমস্যা নেই। আমি দিয়ে রাখলাম অন্যান্য আপনার কিছু তথ্য যেহেতু নিবেন বা আছে তাহলে নেওয়ার জন্য অবশ্যই আদার্স ডকুমেন্টে সিলেক্ট করে রাখবেন। এখন দেখেন যদি আমরা কি কি ডকুমেন্ট সিলেক্ট করছি, অবশ্যই যেগুলো সিলেক্ট করছি আমাদেরকে অবশ্যই এগুলো উপস্থাপন করতে হবে। যদি আমাদের সকল ডকুমেন্ট থাকে তাহলে আমরা যেগুলো সিলেক্ট করছি সকল ডকুমেন্টে যদি থাকে তাহলে আমরা একবার চেক দেওয়ার পরে আমরা আবার এখানে খালি বক্স ঠিক চিহ্ন করব। ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে আমরা সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ফাইনালি সাবমিট অ্যাপ্লিকেশন করব। দেখেন আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের আবেদনটি কমপ্লিট হওয়ার পর আমরা এই আবেদন কপিটি আবার একবার চেক করব। আমরা টাকা পেমেন্ট করার আগে অ্যাসিস্ট্যান্ট উপজেলা থানা এডুকেশন অফিসার ATEO আবেদনটি টাকা পেমেন্ট করার আগে আমরা আবার ভালো করে চেক করব। যদি আমাদের সকল তথ্য সঠিক থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এই আবেদনের জন্য
টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে আমরা টাকা পেমেন্ট করব দেখেন এখানে ফার্স্ট এসএমএস বলে দিয়েছে কিভাবে, এবং অবশ্যই টাকাটা টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। দুটি এসএমএস পাঠাতে হবে। দেখেন প্রথম এসএমএস বিপিএসসি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন 16322 তে। প্রথম এসএমএস পাঠানোর পর দেখবেন আপনাদের মোবাইলে অন্য একটি রিপ্লে এসএমএস আসছে। ওই রিপ্লে এসএমএস একটা পিন নাম্বার থাকবে। ওই পিন নাম্বার দিয়ে আপনারা দ্বিতীয় এসএমএস পাঠাবেন। দ্বিতীয় এসএমএসটা পাঠানোর জন্য আপনারা প্রথম বিপিএসসি স্পেস ইএস স্পেস আপনাদের ফোনে যে পিন নাম্বারটি আসছে ওই পিন নাম্বারটি দিবেন এবং সেন্ড করবেন 16322 তে। দ্বিতীয় এসএমএস পাঠানোর পর দেখবেন আপনাদেরকে আবার রিপ্লে দ্বিতীয় একটা এসএমএস আসবে। দ্বিতীয় এসএমএস এ যদি আপনাদের কমপ্লিট দ্য সাকসেস, আপনাদের টাকা পেমেন্টের যদি সাকসেস দেখায় এবং আপনাদের একটি ইউজার এবং পাসওয়ার্ড ফিডব্যাক দেয়, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের টাকাটা কমপ্লিট হয়েছে এবং আপনার আবেদনটাও কমপ্লিট হয়েছে। তাহলে পরবর্তীতে আমাদের এই আবেদন কপিটি প্রয়োজন হওয়ায় আমরা অবশ্যই এই আবেদন কপিটি ডাউনলোড করে রেখে দিব। থ্যাংক ইউ সো মাচ।